বলে আওয়াজ দিয়ে জোরে সরে বলি আলহামদুলিল্লাহ। বেসটা একটু কমায় দাও, বেশ হালকা একটু কমাও, সাউন্ডটা একটু বাড়ানো গেলে বাড়াও। ভাইরা, গোটা পৃথিবীতে আমরা যতজন মানুষ আছি, আল্লাহ তাআলা সবার জন্য জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করে রাখছেন। সুবহানাল্লাহ। যতজন মানুষ আল্লাহ তাআলা বানিয়েছেন সবার জন্য, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ক্যাথলিক হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, সবার জন্যই জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা আছে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানান নাই। আল্লাহ বানিয়েছেন, সৃষ্টি করেছেন জান্নাতে দেওয়ার জন্য। কিন্তু বরাদ্দকৃত জান্নাতের বাড়িটা মালিক হবে কে? আল্লাহ তাআলা বলেন, যার মধ্যে 2 গুণ থাকবে আমি আল্লাহ তাকে জান্নাতের বাড়ির মালিক বানাই দেব। সুবহানাল্লাহ। বরাদ্দ আছে, মালিকানা সবার নেই। মালিকানা যার মধ্যে 2 গুণ থাকবে সেই মানুষটা জান্নাতের বরাদ্দকৃত বাড়ির মালিক হবে। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। এই 2 গুণের 1 গুণ হচ্ছে ঈমান, আর 2 নম্বর গুণ হলো নেক আমল। 2 নম্বর গুণ কি? নেক আমল। 1 নম্বর গুণ ঈমান। যেই মানুষ এই 2টা গুণ অর্জন করতে পারবে, আল্লাহ তাআলা বলেন আমি তাদেরকে জান্নাতের মালিক বানাবো। সুবহানাল্লাহ। এই জান্নাতটা আবার কেমন হবে আল্লাহ তাআলা তারও কিছু বর্ণনা দিচ্ছেন। তাজরি মিন তাহতিহাল আনহার। জান্নাতে যতগুলো নাজ ও নিয়ামত হবে এর মধ্যে এটা একটা বর্ণনা যে এই জান্নাতটা এমন জান্নাত হবে যেই জান্নাতের নিচ দিয়ে নদী সমূহ বয়ে যাবে। সুবহানাল্লাহ। বহুবচন ব্যবহার করা হয়েছে আনহার। হাদিসে আসছে জান্নাতের নিচ দিয়ে 4টা নদী থাকবে। কয়টা? এর মধ্যে একটা নদী থাকবে শরাবের নদী, একটা নদী মিষ্টি পানির নদী, একটা নদী থাকবে দুধের নদী, একটা নদী থাকবে মধুর নদী। সুবহানাল্লাহ। আর একটু জোরে এই নদীগুলো আশ্চর্যভাবে বয়ে যাবে। এই যে আলাদা আলাদা নদী হবে তা না, একসাথেই হবে কিন্তু আলাদা বয়ে যাবে। মাঝখানে কোনো বর্ডার থাকবে না, ডিভাইডার থাকবে না। ডিভাইডার ছাড়াই একটা আরেকটার সাথে মিশতেছে না, চলতেছে। আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেন, মা তাশতাহি আনফুসুকুম। জান্নাতের আরেকটা নিয়ামত হলো যখন যা মনে চাবে সেটাই করা যাবে। সুবহানাল্লাহ। খাইতে মনে চাইলে খাওয়া যাবে, পান করতে মনে চাইলে পান করা যাবে, কিছু করতে মনে চাইলে করা যাবে। আল্লাহ। এই জান্নাত আল্লাহ তাআলা বান্দার জন্য রাখছেন। দেখেন, আল্লাহ তাআলা পৃথিবীর কোন মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য বানানি নেই, কিন্তু জান্নাতে দিবেন, কন্ডিশন আছে। তবে আল্লাহ তাআলা রাসূলের মাধ্যমে জানিয়ে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। যে ব্যক্তি শুধুমাত্র, মুহাদ্দিসিনগণ এখানে বাড়ায় লেখেন মুখলিসান, ইখলাসের সাথে যে ব্যক্তি অন্তত লা ইলাহা ইল্লাল্লাহ পড়েছে, সেও কোনো না কোনো এক সময় জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। গুনাহ করলে গুনাহের শাস্তি আছে। তো যদি ইমানদার হয় আবার গুনাহগার হয়, গুনাহের কারণে তাকে শাস্তি ভোগ করতে হবে। কিন্তু আল্লাহ পাকের দয়া আর মায়া এত বেশি যে বান্দার গুনাহ শেষ হয়ে গেলে বান্দাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। সুবহানাল্লাহ। আসলে আল্লাহ তাআলা বান্দাকে এত ভালোবাসেন। বুখারীর হাদিসে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা রহমত সৃষ্টি করেছেন।
রহমত সৃষ্টি করে এটারে 100 ভাগ করেছেন। সুবহানাল্লাহ। কয় ভাগ? 100 ভাগ। 100 ভাগ করার পরে 99 ভাগ নিজের কাছে রেখে দিচ্ছেন। সুবহানাল্লাহ। 99 ভাগ আল্লাহর কাছে আল্লাহ নিজের কাছে রাখছেন। বাকি 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ তাআলা বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই মানুষের যে 99 ভাগের 1 ভাগ, 100 ভাগের 1 ভাগ দেওয়া হলো, এইটার মায়া হলো দুনিয়ার যা দেখতেছেন। বন্ধুর প্রতি মায়া, স্বামী তার স্ত্রীর প্রতি মায়া, বাবা মা সন্তানের প্রতি মায়া, সন্তান বাবা মায়ের প্রতি মায়া, মহাব্বত। এটার ভাগ হচ্ছে ওই 100 ভাগের 1 ভাগের বাকিটা। এখানেও বলা হয় যে এই দুনিয়ার এই ভাগটাকে যদি আবার 100 ভাগ করা হয়, তাহলে 99 ভাগ হচ্ছে মায়ের জন্য আল্লাহ তাআলা সন্তানকে ভালোবাসতে মায়াটা দিচ্ছেন, সুবহানাল্লাহ। আর বাকি পুরো 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের জন্য রাখছেন। সুবহানাল্লাহ। এই জন্য মহাব্বত 2 ধরনের। কয় ধরনের? 2 ধরনের। এই কথা বলেন, কয় ধরনের? 2 ধরনের। একটা হচ্ছে মহাব্বত হাকিকি, আর একটা হচ্ছে মাজাজি, সত্য মহাব্বত। এটাকে এভাবেও বলতে পারেন, একটা হচ্ছে স্থায়ী মহাব্বত, আর একটা হচ্ছে অস্থায়ী মহাব্বত। স্থায়ী মহাব্বত কোনটা? যেটা আল্লাহর সাথে বান্দার হয়, বান্দার সাথে আল্লাহর হয়। বুঝেন নাই কথা? যেটা কার সাথে কার হয়? আল্লাহর সাথে। এই কথা বলেন সবাই। আল্লাহর সাথে বান্দার হয়। বান্দার হয়, বান্দার সাথে আল্লাহর হয়। আল্লাহর হয়। এটা হলো হাকিকি মহাব্বত, অরিজিনাল মহাব্বত, অথবা স্থায়ী মহাব্বত। যেই মহাব্বত কখনো ছুটে যায় না। আর মাজাজি মহাব্বত এটা আবার 3 ধরনের, যেটা অরিজিনাল না, স্থায়ী না। এই মহাব্বত কয় ধরনের? 3 ধরনের। একটা মহাব্বত হলো বাবা মা সন্তানের মহাব্বত, বড় ভাই হয়ে ছোট ভাইয়ের প্রতি মহাব্বত, বন্ধুর প্রতি বন্ধুর মহাব্বত, মালিক হয়ে কর্মচারীর প্রতি মহাব্বত, নেতা হয়ে জনগণের প্রতি মহাব্বত। এই মহাব্বত। তবে এগুলাও স্থায়ী না, এগুলো অস্থায়ী। এগুলো কি? এই মহাব্বত বেশি দিন টিকে না। কথা বলে না? ঠিক। এই সব মহাব্বতের পিছনে স্বার্থ আছে। কি আছে? অর্থ আছে। যখন স্বার্থ নষ্ট হয়ে যায়, মহাব্বত নষ্ট হয়ে যায়। এটা অস্থায়ী। মালিক তার কর্মচারীকে ভালোবাসে, কখনো কখনো মালিক কর্মচারীর বিরোধী হয়ে যায়। কি হয় কেন না? হয়। বড় ভাই ছোট ভাইকে মহাব্বত করে, কখনো কখনো এমন হয় যে বড় ভাই তার ছোট ভাইয়ের সাথে এত পরিমাণ শত্রুতা তৈরি হলো যে এক ভাইয়ের ছায়া আর এক ভাই দেখতে পারে। ঠিক। কেমন হয় কি হয় না? হয়। বন্ধু বন্ধুর জন্য মহাব্বত, দেখা যায় বন্ধুর জন্য বন্ধু কলিজা দিয়ে মহাব্বত করে। ঠিক। হঠাৎ কোনো কারণে বন্ধুর প্রতি বন্ধুর এমন এক অনীহা তৈরি হলো, এমন এক ঘৃণা, এমন এক ক্ষোভ তৈরি হলো যে একজনের ছায়া আরেকজন দেখতে চায়। ঠিক। এমন হয় না? হয় না? হয়। অভাব নাই। এটা হচ্ছে অস্থায়ী মহাব্বত। আর একটা মহাব্বত হচ্ছে প্রকৃতির মহাব্বত। যেমন আপনি কোনো খাবার আপনার পছন্দ হইল, এই খাবারটা আপনি ভালোবাসেন। কি আছে না? আছে। কোন একটা দৃশ্য দেখে আপনার পছন্দ হইল, এটা আপনি ভালোবাসেন। ওই নদীর পাড়ে যাইতে আপনার কাছে একটু ভালো লাগে। এখানে বাংলাদেশের কিছু মানুষ ছুটি পাইলেই কক্সবাজার যায়, বান্দরবান যায়, হ্যাঁ। আবার ওই যে কি কি জায়গা আছে না? এই প্রকৃতির ভালোবাসা, এটা হলো এক ধরনের ভালোবাসা। এটাও অস্থায়ী, এটাও এটাও অস্থায়ী। আরেকটা ভালোবাসা হলো একজন নারী একজন পুরুষকে ভালোবাসে, একজন পুরুষ একজন নারীকে ভালোবাসে। এটাও অস্থায়ী, এটাও। আস্তায়। আমি জায়েজ না জায়েজের হিসাব পড়ে যাই।
একজন নারী একজন পুরুষকে ভালোবাসতে পারে কিনা? না। এটা তখনই ভালোবাসতে পারে যখন একজন স্বামী আর স্ত্রী হবে। জি। আমাদের দেশের একটা কথা প্রচলিত আছে যে ভালোবাসা স্বর্গ থেকে আসছে, তোমার মাথা আসছে স্বর্গ থেকে। ভুল কথা প্রচলন করা হচ্ছে। ভালোবাসা স্বর্গ থেকে আসছে কোনটা? যেটা স্বামী আর স্ত্রীর। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম আর আদি মাতা হাওয়া আলাইহাস সালাম, এই দুইজনের সম্পর্ক, মহাব্বত, ভালোবাসা জান্নাত থেকে আসছে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহর পাওয়ার কথা। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন তো দেখি। সুবহানাল্লাহ। এই তুমি ওই যে মাছ, ওই যে বলো তো মুখটা রে। হ্যাঁ। এই ভালোবাসা জান্নাত থেকে আসছে। এখন এইগুলোর চলে না, বর্তমান যুগে তো যা চলতেছে এগুলো কবিরা গুনাহ। কি চলতেছে? এই কথা কান না, ভালো করে যুবকরা ভালো করে। এগুলো কি চলতেছে? মেসেঞ্জারের মধ্যে আরেকজনকে খোঁচা দিছ, তুমি জন্ডিস লেডিস রে খোঁচা দিছ। কি কথা কও না কেন? এরপরে এই যে ইউটিউবের মধ্যে দেখতেছ, ফেসবুকের মধ্যে দেখছ, মেসেঞ্জারে চ্যাটিং করতেছ, কবিরা গুনাহ না? এগুলো মুরব্বির আওয়াজ, জুয়ান নেডির আওয়াজ হয়নি। বলো এটা কি? কবিরা গুনাহ। হারাম সম্পর্কে লিপ্ত আছে, খোদার কসম। তুমি যদি এখন সংশোধন হতে না পারো, জীবন ধ্বংস হয়ে যাবে, চিন্তাও করতে পারবো না। হয়তো হুজুরের কাছে তোমার কাছে ভালো নাও লাগতে পারে, না লাগুক। এই কথাটা তোমার কাছে ভালো নাও লাগতে পারে, না লাগুক। আমার মেসেজ দেওয়ার দিয়ে গেলাম। বিবাহ ছাড়া কোন নারী আর পুরুষের সম্পর্ক পবিত্র হতে পারে না। এটা 100% অপবিত্র সম্পর্ক। কথা বুঝতেছেন না? এখন আছে হলো, একটা হয় বয়ফ্রেন্ড আর একটা হলো জাস্ট ফ্রেন্ড। কি বলে? বেস্ট ফ্রেন্ড। এই সব সম্পর্কগুলো হারাম। আল্লাহ। সমস্ত সম্পর্কগুলো হারাম। শুধুমাত্র স্বামী আর স্ত্রীর সম্পর্ক, এটা জান্নাতের সম্পর্ক, সুবহানাল্লাহ। সওয়াবের সম্পর্ক। কোন নারী তার স্বামীর চেহারার দিকে তাকায়, সওয়াব। সুবহানাল্লাহ। স্বামী তার স্ত্রীর চেহারার দিকে তাকায়, সওয়াব। এই জোরে বলেন সুবহানাল্লাহ। আরো জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। কিন্তু এটাও অস্থায়ী। এই মহাব্বতটা, আস্তাই। এই তিন ধরনের ভালোবাসা পাইলাম দুনিয়াতে, এগুলো সব অস্থায়ী ভালোবাসা। আরেক সম্পর্ক কোনটা? আল্লাহ। দেখছেন, ওয়াজ শুনে নেই। কোনটা এটা? আল্লাহ। যেটা বান্দার সাথে আল্লাহর হয়, আল্লাহর সাথে বান্দার হয়। আল্লাহু আকবার। এই সম্পর্কটা স্থায়ী। আরো আজীব খবর হচ্ছে, বান্দার সাথে আল্লাহর সম্পর্ক হলে কোনদিন বান্দা ঠকে না। বান্দা কোনদিন ঠকে না। দুনিয়ার ভালোবাসা এমন এক ভালোবাসা যে এই মহাব্বত, এই সম্পর্ক কখনো নষ্ট হয়ে যায়, কখনো এক পক্ষ ঠকে যায়, কখনো একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। সম্পর্কের কারণ এক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায়। কি কথা বলে না? রবের সাথে যদি বান্দার সম্পর্ক হয়, এই সম্পর্ক কোনোদিন বিপদের কারণ হয় না, বরঞ্চ বিপদের সময় কাজে লাগে। বিপদের সময় কাজে লাগে। আর এই দুনিয়াটা টিকেও আছে মহাব্বতের কারণে। ঠিক। আমি মাঝে মাঝে আলোচনায় বলি, এই যে দেখেন আপনাদের এই প্যান্ডেলটা, এটার সাজাইতে গিয়া এই যে মাঝখানে এতগুলো খুঁটি দেওয়া লাগছে, এই খুঁটি ছাড়া এখানে দাঁড় করানো সম্ভব না। এই বিশাল আসমান আল্লাহ তাআলা বানাইলেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত বড় আসমান! আল্লাহু আকবার। আসমান কত বড়! সুবহানাল্লাহ। এই যে চাঁদটা আমরা দেখি, চাঁদটা দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ। আপনি চিন্তা করতে পারেন। বলে ফেললাম আর আপনারা সুবহানাল্লাহ শুধু বললেন, ব্যাস। আসল ব্যাপারটা কি?
আপনার সামনে যদি আপনার দ্বিগুণ একজন মানুষ দাঁড়ায় তো আপনার কপাল, চোখ কপালে উঠে যাবে, এত বড় মানুষ। কি কথা বলেন? ঠিক যদি আপনার সামনে আপনার 3 গুণ একজন মানুষ দাঁড়ায় তার অবস্থা কি হবে? ঠিক কি কথা বলেন না কেন? ঠিক হজ করতে গেলে দেখা যায় তওয়াফের সময় কিছু নিগ্রোরা আছে, আল্লাহ যে করে কি দিয়ে বানাইছে, এত মাটি কই পাইছে আল্লাহ জানে। আল্লাহু আকবার এক একটার দিকে এমনি করে তাকাইতে হয়। আমার মসজিদের সভাপতি উত্তরার যিনি সচিব ছিলেন একজন, মাশাআল্লাহ এমন লম্বা লম্বা, সুবহানাল্লাহ আমি তার সাথে কোলাকুলি করতে গেলে এর বুকে গিয়ে আমার কপাল ভেঙে। আল্লাহু আকবার আপনি কখনো চিন্তা করেন তো আপনার দ্বিগুণ একজন মানুষ হলে কত বড় হয়, অথচ আল্লাহ তাআলা চাঁদ থেকে বানিয়েছেন আল্লাহ। দুনিয়ার থেকে 9 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ এই দুনিয়াটার থেকে যদি 9 লক্ষ গুণ বড় চাঁদ হয়, এই চাঁদটা শূন্যের উপরে ভাসতেছে, সুবহানাল্লাহ কিসের উপরে আল্লাহ ভাসায় রাখছেন? সূর্যের থেকে, চাঁদের থেকে সূর্য আরো বড়, সূর্যটা পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড়। সুবহানাল্লাহ আরো জোরে বলবেন না? সুবহানাল্লাহ এবার আল্লাহ তাআলা বানিয়েছেন তারকা। ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়ালাকাদ যায়্যানা আস-সামাআ আদ-দুনিয়া বিমাসাবিহ ওয়াজআলনাহা রুজুমান লিশ-শায়াতিন وأعتدنا لهم عذاب السعير। আল্লাহু আকবার আল্লাহ তাআলা তারকা বানিয়েছেন, প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা এগুলো সব তারকা দিয়ে সাজিয়ে রেখেছেন। কতগুলো তারকা আল্লাহ তাআলা বানিয়েছেন, নাসা কোম্পানির প্রথম বৈজ্ঞানিক ওয়েন হ্যাবল তিনি ধারণা করে বলেন, ধারণা করা যায় প্রথম আসমানের নিচে আল্লাহ তাআলা মিনিমাম 100 কোটি তারকা বানায় রেখেছেন। সুবহানাল্লাহ অথচ আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি নবী বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নবী ডেকে বলেন, আয়েশা রে তুমি সহ তামাম পৃথিবীর মানুষ মিলে যদি আসমানের তারকাগুলো একটা একটা করে গণনা করতে শুরু করো, আসমানের তারকাগুলো গনে গনে শেষ করতে পারবে না। হিসাব করেন এই তারকা কত বড় জানেন? সুবহানাল্লাহ দুনিয়ার থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, এমন 1100 কোটি সূর্য একটা তারকার মধ্যে ঢুকিয়ে রাখা যায়। সুবহানাল্লাহ হইল না? সুবহানাল্লাহ হইল না? সুবহানাল্লাহ আরো জোরে বলেন, সুবহানাল্লাহ এই যে জোর করে করে সুবহানাল্লাহ বলাইতেছে, তাহলে মনে করেন না আমার লাভ, আপনার কোনো লাভ আছে? ঠিক এই লাভ নাই। জি যতবার সুবহানাল্লাহ বলতেছেন মিনিমাম আমল নামায় 10টা নেকি লেখা হচ্ছে। সুবহানাল্লাহ এটা তো একদম মিনিমাম। মান জাআ বিল হাসানাতি ফালাহু 10 আমসালিহা, সুবহানাল্লাহ একেবারে মিনিমাম 10 নেকি। আর আল্লাহর রাসূল বলেন সুবহানাল্লাহ একবার বলার কারণে জান্নাতে একটা ফলওয়ালা ছায়াওয়ালা গাছ তৈরি হচ্ছে। সুবহানাল্লাহ এই গাছটা কত বড়? নবী বলেন এই গাছের ছায়া অতিক্রম করার জন্য যদি দ্রুতগামী সওয়ারি দিয়ে 500 বছর দৌড়ানো হয়, গাছের ছায়া অতিক্রম করা সুবহানাল্লাহ সম্ভব। সুবহানাল্লাহ আল্লাহ অসুবিধা আছে? আল্লাহ বলেন এবার ফজিলত শুনছেন তো, লাভের কথা শুনছেন তো, এবার একটু জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ এত বিশাল তারকা আল্লাহ তাআলা, একটা দুইটা না, হাজার লক্ষ কোটি তারকা, অগণিত তারকা আল্লাহ বানিয়ে রাখছেন, সব প্রথম আসমানের নিচে। সুবহানাল্লাহ সব কোথায়? কি দিয়ে আল্লাহ ঝুলিয়ে রাখছেন? আল্লাহু কখনো প্রশ্ন আকবার করছেন? আল্লাহু আকবার কখনো প্রশ্ন করছেন এই তারকাগুলো আল্লাহ কি দিয়ে বানাইলেন? আল্লাহ সূর্য আল্লাহ তাআলা কেমনে বানাইলেন? চাঁদ আল্লাহ কেমনে বানাইলেন? এভাবে ঝুলন্ত করে কেমনে রাখলেন? এর আল্লাহ উপরে আসমান, তাহলে চিন্তা করেন তো আসমান কত বড় হতে পারে। এটা প্রথম আসমান, এর উপরে দ্বিতীয়, এর উপরে তৃতীয়, এর উপরে চতুর্থ, এর উপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম পর্যন্ত। মৌলানা সুবহানাল্লাহ তারিক জামিল সাহেব দামাত বারাকাতুহুম তার কিতাবের মধ্যে লেখেন যে আল্লাহ তাআলা প্রথম আসমান বানিয়েছেন স্বচ্ছ সাদা কাঁচ দিয়া, দ্বিতীয় আসমান বানিয়েছেন লোহা দিয়ে, তৃতীয় আসমান তামা দিয়ে, চতুর্থ আসমান রূপা দিয়ে,
পঞ্চম আসমান স্বর্ণ দিয়ে, সুবহানাল্লাহ। ষষ্ঠ আসমান মণিমুক্তা দিয়ে, সুবহানাল্লাহ। সপ্তম আসমান জবরদস্ত পাথর আর ইয়াকুত পাথর দিয়ে। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। একটা আসমান থেকে আরেকটা আসমানের দূরত্ব 500 বছরের রাস্তা। সুবহানাল্লাহ। 500 বছরের রাস্তা কেমন? 500 বছরের রাস্তা দ্রুতগামী এক সওয়ারি নিয়ে। দ্রুতগামী সওয়ারি বলতে কি বুঝেন? না বুঝেন নাই কেন? নবী বলছেন দ্রুতগামী সওয়ারি। এখন দ্রুতগামী সওয়ারি কি? নবীজি বলেন নাই যে ঘোড়া। দ্রুতগামী সওয়ারি এখন হলো রকেট। কিয়ামতের আগে আরো কোন দ্রুতগামী সওয়ারি আবিষ্কার হতে পারে। সেই দ্রুতগামী সওয়ার এই যে হাইপারসনিক রকেট, কত মিনিটে বোধ হয় সেকেন্ডে 11 কিলোমিটার। আল্লাহ, সুবহানাল্লাহ। ভালো তথ্য জানা আছে না? ইচ্ছা আরো কোন দ্রুতগামী যান আবিষ্কার হতে পারে। আল্লাহ। নবীজি বলেন এই দ্রুতগামী সওয়ারি নিয়ে যদি দৌড়ানো হয় 500 বছর দৌড়ালে যেখানে পৌঁছা যাবে সেটা হচ্ছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের ফাঁকা জায়গা। সুবহানাল্লাহ। আমার কাছে যেটা মনে হয় আসলে এটা উম্মতকে নবীজি একটা ধারণা দিয়েছেন। মূলত দূরত্ব কত এটা মালিক জানেন, যিনি বানাইছেন তিনি জানেন। একটা বারের জন্য চিন্তা করেন এই আসমানকে আল্লাহ তাআলা রাখছেন, কেমন করে রাখছেন? এই ভাই স্বাভাবিক পর্যায়ে চিন্তা করেন তো, আপনাদের এলাকায় টিউবওয়েল আছে না? আছে। টিউবওয়েলটা এখন ঠান্ডার দিনে গিয়ে চাপ দেন, গরম গরম। পানি বের হয়। ঠিক। যত চাপ দিবেন তত গরম। এই একই টিউবওয়েল গরমের দিনে চাপ দেন, ঠান্ডা। কে দিল? আল্লাহ। সুবহানাল্লাহ। وإن تعدوا نعمة الله لا تحصوها। রব্বে কারীম বলেন যদি আমার নিয়ামত এক এক করে 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 গণনা করতে আরম্ভ করো, গোলামরে আমি আল্লাহর নিয়ামত গুলো গণে গণে শেষ করতে পারবে না। আসমানের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা আসমান বানাইলাম। জমিনের দিকে তাকিয়ে দেখো, সপ্ত জমিন আমি আল্লাহ তাআলা বানাইলাম। পাহাড়ের দিকে তাকিয়ে দেখো, আমি আল্লাহ তাআলা পাহাড় বানাইলাম। আল্লাহ কিছু পাহাড় বানাইলেন বড়, কিছু পাহাড় ছোট, কিছু পাহাড় মাঝারি, এমন কিছু পাহাড় আছে পাথর ফেটে ফেটে ঝর্ণা বের হয়। আল্লাহ তাআলা নদী বানাইলেন, সাগর বানিয়েছেন, পুকুর বানিয়েছেন, খাল বিল বানিয়েছেন। এগুলোর মধ্যে আবার মাছ দিয়েছেন। পুকুরের মাছের মধ্যে একরকম স্বাদ পাওয়া যায়, নদীর মাছের মধ্যে আরেক রকম স্বাদ আছে, সাগরের মাছের মধ্যে আরেক রকম স্বাদ আছে, খাল বিলের মাছের মধ্যে আরেক রকম স্বাদ। হিসাব করে করে দেখো আল্লাহ তাআলা প্রাণী বানাইলেন। কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হালাল, কিছু প্রাণী বান্দার জন্য খাওয়া হারাম। কিছু প্রাণী দুধ দেয়, কিছু প্রাণী শুধু ডিম দেয়। আল্লাহ তাআলা গাছ বানাইলেন, কিছু গাছ আছে ফল দেয় ছায়া দেয় না, কিছু গাছ আছে ছায়া দেয় কিন্তু ফল দেয় না, কিছু গাছ এমন আছে ছায়াও দেয় না ফলও দেয় না, কিছু গাছ এমন আছে ফলও খাওয়া যায় গাছও খাওয়া যায়। ঠিক। কত চিনেন? ইল্লাও খাওয়া যায়, গাছটারও খাওয়া যায়। ঠিক। কথা কয় না। কিছু গাছ এমন আছে গাছ খাওয়া যায় ফল খাওয়া যায় না, ঠিক। কিছু এমন গাছ আছে ফল খাওয়া যায় গাছ খাওয়া যায় না। ও মিয়া আল্লাহ তাআলা বলেন গোলাম রে, কিছু প্রাণী আমি আল্লাহ তাআলা বানাইলাম, গাছ আমি আল্লাহ বানাইলাম। মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে দেখো না আমি আল্লাহ তাআলা কত লক্ষ কোটি 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 মানুষ আমি আল্লাহ বানাইলাম। দেখেন তো একজনের চেহারার সাথে আরেকজনের চেহারার মিল নেই, একজনের কণ্ঠের সাথে আরেকজনের কণ্ঠের মিল নেই, একজনের ব্রেইন চিন্তা চেতনার সাথে আরেকজনের চিন্তা চেতনার কোনো মিল নাই, একজনের চোখের ছাপের সাথে আরেকজনের চোখের ছাপের মিল নাই, বৃদ্ধাঙ্গুলির ছাপের সাথে আরেকজনের বৃদ্ধাঙ্গুলির ছাপের কোনো মিল নাই। রব্বে গোলাম রে, এগুলো বানাইলাম আমি আল্লাহ। কে বানিয়েছেন? আঙ্গুলটা উঁচা করে চিৎকার করে বলুন। আরো জোরে বলেন কে? চিল্লায় আওয়াজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। তুমি বাঁচাও তুমি মারো,
অবিরত ক্ষমা করো, তুমি বাঁচাও, তুমি মারো। অবিরত ক্ষমা করো, যাকে ধরার তাকে ধরো, যাকে ধরার তাকে ধরো, তোমার মুঠোয় সবই আল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইমানদার কখনো কি চিন্তা করে দেখেছো? এত বিশাল চাঁদ, এত বিশাল সূর্য, এত বড় বড় গ্রহগুলো, নক্ষত্রগুলো, সর্বোপরি আসমানটাকে আল্লাহ তাআলা খুঁটিবিহীন দাঁড় করিয়া রাখলেন। কই কোনো খুঁটি তো নাই, কোন খুঁটি আছে? আমার কাছে তো মনে হয় আল্লাহর সাথে বান্দার যে সম্পর্ক, এই মুহাব্বতের খুঁটি দিয়ে আল্লাহ তাআলা আসমানটা দাঁড় করিয়ে রেখেছে। এই মুহাব্বতের খুঁটি যেদিন থাকবে না, আসমান আল্লাহর থাকবে না। কেমনে পেলাম? দলিল আছে। নবীজি হাদিসের মধ্যে বলেছেন, লা তাকুমুস সাআহ। এই ছেলে, তোমার ওই চোখ বন্ধ করো। ক্যামেরা লাও। لا تقوم الساعة حتى يقال في الأرض الله الله। নবী বলেন, ততদিন পর্যন্ত জমিনের মধ্যে কিয়ামত হবে না, যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর নাম নেওয়ার মতো একজন লোক থাকবে। যেদিন আল্লাহর নাম নেওয়ার মতো জমিনের মধ্যে একজন মানুষ থাকবে না, আল্লাহ তাআলা সেদিন জমিন রাখবেন না, আসমান রাখবেন না, গ্রহ চন্দ্র সূর্য রাখবেন না। বোঝা গেল আসমান টিকে আছে মুহাব্বতের বন্ধনের কারণে। বান্দা যে ঈমান এনেছে আমার মালিকের উপরে, এই ঈমানের কারণে বান্দার সাথে রবের একটা মুহাব্বতের বন্ধন তৈরি হয়েছে। এই বন্ধনের জন্য আল্লাহ তাআলা আসমান রাখলেন, জমিন আল্লাহ তাআলা রাখলেন, পাহাড় আল্লাহ তাআলা রেখেছে, গাছপালা নদী নালা রেখেছে। বান্দার মুহাব্বত, ঈমান নামের মুহাব্বত যেদিন বান্দার সাথে আমার মালিকের থাকবে না, আসমান থেকে টুকরো টুকরো হয়ে যাবে, জমিন চৌচির হয়ে যাবে, পাহাড়গুলো তুলার মতো করে উঠতে থাকবে, কিয়ামত হয়ে যাবে, মানুষ থাকবে না। একজন ইমানদার আছে তো দুনিয়া আছে। সুবহানাল্লাহ। হ্যাঁ, একজন ইমানদার আছে তো দুনিয়া আছে। একজন ইমানদার নাই তো দুনিয়া নাই। এই জন্য আমি মাঝে মাঝে বলি যে এই গোটা পৃথিবী আল্লাহ তাআলা ইমানদারদের জন্য বানাইছেন। বেঈমান ফাও খায়। বলেন বেঈমান ফাও খায়। সবাই বলেন না, ঝামেলা বলেন। ফাও খায় না। বেঈমান ফাও খায়। আমাদের দেশের একদল ক্ষমতা ছাইরা পালায়, আরেক দল ক্ষমতায় যাওয়ার জন্য মনে করে যে ক্ষমতার চেয়ার দখল করতে পারলেই বুঝি বিশাল কিছু হয়ে যাবে। এবং এরা মাঝে মাঝে এভাবে ক্রেডিট নেয় যে হুজুররা দেশ সমাজ কিছুই বুঝে তো জানো, আমরা অনেক কিছু বুঝি। আমি বলি বেটা, সিন্নে খাইলা কার জন্য মোল্লা ছিলাম। তুমি দেশ চালাইতেছ, যেই দেশের মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী হয়েছ, জানো সেই দেশ টিকে আছে ওলামায়ে কেরাম এর পানির জন্য, ইমানদারের জন্য। জমিন ইমানদার না থাকলে বেটা জমিনই থাকতো না, নেতাগিরিও থাকতো না। দুনিয়া টিকে আছে ইমানদারের জন্য। কাদের জন্য? ইমানদারের লাগা। হাদিস, লা তাকুমু الساعة حتى يقال في الأرض الله الله। সুবহানাল্লাহ। আল্লাহর নাম নেওয়ার লোক থাকবে না, জমিন থাকবে না, ঠিক কিয়ামত হয়ে যাবে। ঠিক। তুমি হুজুরদের কারণে জমিনে টিকে আছো, ঠিক। আলেমদের কারণে জমিনে টিকে আছো, আলেমদের কারণে ক্ষমতার পাওয়ার দেখাও, আর সেই আলেমদের বিরোধিতা করো। সেই আলেমদেরকে জমিন থেকে মিটিয়ে দিতে চাও। খুদার কসম করে বলি, আলেমদেরকে জমিন থেকে যারা মিটিয়ে দিতে চায়, ইমানদারদেরকে যারা জমিন থেকে মিটিয়ে দিতে চায়, তাদের জন্য দুনিয়া নয়, তারা মিটে যায়, ইমানদার মিটে না। কথা বলেন না?
হুজুর করে নিয়ে জেলে করছেন, হুম, ষড়যন্ত্র করছেন, চক্রান্ত করছেন, পারেন নাই তো আপনারা। ঠিক হুজুররাই তো আছে। ঠিক নতুন করে যারা ক্ষমতায় আসবেন, এরিয়া ধ্বংস হইব। আপনাদেরকে বলতেছি, আমাকে এত শখ নাই হুজুর করে মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী হওয়ার। হয়তো অনেকে মনে মনে বলবেন, হুজুর আপনাদের শখ নাই তো আপনিও তো চেয়ারম্যানই করতেছেন। আল্লাহ বানাইছে। হ্যাঁ, আমি চেয়ারম্যানই করতেছি ক্ষমতা পাওয়ার জন্য না। ঠিক আমার আল্লাহ দিলে, আল্লাহ যে সম্মান দিয়েছেন, চেয়ারম্যানের চেয়ে ভালো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আমাকে দেখে যদি কোন মন্ত্রী দাঁড়ায়, কোন এমপি যদি দাঁড়ায় যে আমারে দেখা, তো আমার জন্য চেয়ারম্যানের চেয়ারটা খুব সম্মানের না কিন্তু গেছি কেন, ওই নাপাকটা পরিষ্কার। ঠিক এখন আপনি সমালোচনা করতে চাইলে করতে পারেন, হুম, আপনার চামড়া মুখ আছে, সবই ট্যাক্স ঠিক। দেওয়া লাগে না, ভ্যাট দেওয়া লাগে না, করতে থাকেন সমালোচনা। হুম। তো আমি তো একটা নাপাক পরিষ্কার করার জন্য গিয়েছি। আল্লাহ। এই জন্য আমি বলি, উলামায়ে কেরাম খানকা ছেড়ে চায় না রাজনীতির মতো নোংরা জায়গায় যাইতে। উলামায়ে কেরাম মসজিদের মেম্বার ছেড়ে চায় না রাজনীতির নোংরা নামক ময়দানে যাইতে। উলামায়ে কেরাম হাদিসের মাসদার ছেড়ে নোংরা রাজনীতি করতে চায় না। এই ওয়াজ মাহফিলের চেয়ার ছেড়ে তারা নোংরা রাজনীতি করতে চায় না। কিন্তু আমরা যখন দেখি যারা দেশ চালায় তারা এমন নোংরামি শুরু করে দেয়, তারা সুদের ব্যবসা, ঘুষের ব্যবসা, মদের ব্যবসা, জুয়ার ব্যবসা, মাদ্রাসার বিরোধিতা, আলেমদের বিরোধিতা করে, তখন আমরা ময়দানে নেমে যাই। আর আমরা ওলামায়ে কেরাম যখন নামি, পাইমান টিকতে পারে না, করতে হয়। ভবিষ্যতে যারা ক্ষমতা আসবেন, আলেমদেরকে মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখবেন না। স্বপ্ন ঠিক ইসলামকে মাইনাস করে ক্ষমতায় থাকার স্বপ্ন দেখতে ঠিক উলামায়ে কেরাম আর কোরআন আর মসজিদ মাদ্রাসাকে মাইনাস করে যদি কেউ ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখে থাকে, আপনারাও 5 আগস্টের মতো বিতাড়িত হবে। রাগ করলে করেন গা, কথা কয় না। আল্লাহু আকবার। ভাই, গোটা পৃথিবী টিকে আছে রবের সাথে বান্দার এক মুহাব্বতের সম্পর্কে। আর আমার মালিকের যে এত দয়া, বান্দার জন্য এত মায়া, এত মুহাব্বত, এত ভালোবাসা, আল্লাহ কোন বাহানা দিয়ে শুধু চায় বান্দাকে জান্নাতে নিতে, সুবহানাল্লাহ। খালি শুধু বাহানা দিয়ে জান্নাতে নিতে চায়। এই জন্য হাদিসে আসছে আল্লাহ তাআলা জাহান্নামীর বলবেন, এই তোর একটা অপশন দিলাম, তুই আমি আল্লাহর কাছে কিছু চাওয়ার আসেনি, তবে চান্স একবার, বেশি না। কারে বলবেন? জাহান্নামে। কিন্তু ঈমান আছে, ওই যে বললাম ঈমান থাকার কারণে জান্নাতে কোনো এক সময় যাবে, কিন্তু গুনাহ করছিল, মুমিন কিন্তু মুমিনের ফাসিক, এই কারণে তাকে জাহান্নামে যাওয়ার আছে। আল্লাহ পাকের কাছ থেকে অপশনটা পায়া প্রথম চান্সি বলে, আল্লাহ যদি আমারে দিতে হয় তাহলে একটু কিনারায় নিয়ে দাও, জাহান্নামের মাঝখানে আযাবের পরিমাণ অনেক বেশি, একটু কিনারায় নিয়ে দাঁড় করায় দাও। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, ঠিক আছে কিনারায় নিয়ে দাঁড় করা, আযাব এবার একটু কম কম মনে হয়। ওই কিনারার থেকে তাকিয়ে দেখে জাহান্নামের উপরে বর্ডারে আরাফে একটা গাছ দেখা যায়, গাছের ছায়াও আছে, সুবহানাল্লাহ। গাছের শীতল বাতাসও আছে। বান্দা বলবে, আল্লাহ একটু ওইখানে নিয়ে দেওয়া যায় না? সুবহানাল্লাহ। হাদিসটা অনেক হাদিস মুসালসাল বিজ্জিহাদ, সব মুহাদ্দিসিনগণ, বর্ণনাকারীগণ এই হাদিস বলার সময় হেসেছেন, নবীজিও এই হাদিসটা বলার সময় হেসেছেন। সুবহানাল্লাহ। সুতরাং এই হাদিস শোনার সময়ও বলার সময়ও, এই যে আমাদের উস্তাদরাও যখন পড়াইছেন তখনও হাইসা পড়াইছেন। সুবহানাল্লাহ। আপনারা হাসবেন, অসুবিধা নাই, তবে সুন্নত ঠিক লেখা। হুম, তো বান্দা এখন কোথায়? গাছের নিচে, যেখান থেকে জাহান্নামের কিছুটা তাপও আছে, আবার ওইদিকে গাছের ছায়া আছে। কিন্তু ওইখান থেকে আরেকটু দূরে একটা গাছ দেখা যায় যেটা জান্নাতের কাছে। সুবহানাল্লাহ। বান্দা চিন্তা করতেছে, এইখান থেকে যদি ওইখানে যাওয়া যায় জাহান্নামের গরম গরম পাওয়া যাবে না, বরঞ্চ জান্নাতের কিছুটা হবে। আল্লাহর কাছে বলবে, আল্লাহ একটু ওইখানে নিয়ে দাও না। আল্লাহ বলবেন, তুই না বলছিলি একবার চাইবি আর চাইবো না? এই একটাই তো অপশন দিছি, আর তো হবে না। আল্লাহ। মানে এই শেষ চাওয়া, আর চাবো না। হ্যাঁ, এটা শেষ চাওয়া, আর চাবো না।
আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে ওখানে নিয়ে যাও। সুবহানাল্লাহ ওই জায়গাটা এমন এক জায়গা যেই জায়গা দিয়া জান্নাতের গেট দেখা যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এমন কেন সুবহানাল্লাহ ফরমালিন দিয়ে মনে হয় ভিজা রাখছেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ না হুজুররা কইবেন আপনারা কইলে হারাও কি দেখি এবার হুজুররা কয় কিনা, সবাই মিলে বলেন তো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন তো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ সবাই মিলে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলবেন ইনশাআল্লাহ, সবাই বলবেন। হ্যাঁ, এই গাছের নিচে যাওয়ার পরে ওখান থেকে জান্নাতের গেট দেখা যায়। গেটের ভিতরে যে হুর আর গিলমান হাঁটতেছে হালকা হালকা দেখা যায়। আল্লাহ খাবার, দামি দামি খাবার যাইতেছে, ডেকোরেশন জান্নাতের, সাজসজ্জা, আর্কিটেক্ট ডিজাইন মোটামুটি দেখা যায়। কথা বলেন না। ওখান থেকে দাঁড়ায় বলে আল্লাহ আরেকটু চান্স দাও না। আল্লাহু কি চান্স? আকবার গেটের সামনে নিয়ে দাও। সুবহানাল্লাহ বলে না, আল্লাহ বলে না এটা হবে না, একটুখানি, এই শেষ চাওয়া আর না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে তাহলে গেটের সামনে নিয়ে দাও। গেটের সামনে গিয়ে এখন তো স্পষ্ট দেখা যায় না, হুর আসতেছে, গিলমান আসতেছে, কথার আওয়াজ, খানা ঘ্রাণ পাওয়া যায়, জান্নাতের ডিজাইন দেখা যায়, নাজুনে আমার দেখা যায়। ওখানে দাঁড়ায় বলবে আল্লাহ একটু ভিতরে ঢুকতে দাও না। এক দৌড় দিয়ে জামু আর আয় বলবে আল্লাহু আকবার আল্লাহু জামু। আকবার আল্লাহ বলবেন তুই কিন্তু ওয়াদা কয়েকবার নষ্ট করছিস, কইছি চাইবি না বারবার, আর বারবার চায়া চায়া ওয়াদা নষ্ট করতেছিস, আর ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। কয় না একটুখানি খালি দাও, যাবো আর আবো। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন, দেখছেন বাহানা, দেখেন বাহানা। আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন ঠিক আছে ভিতরে ঢুকতে দাও, গেট খুলে দাও। সুবহানাল্লাহ দৌড় দিয়ে গেটের মধ্যে গিয়া দাঁড়ায় বসে, বের হ। কয় বের হবো না। আল্লাহু আকবার আল্লাহু আকবার কেন? তুমি না বলছো ঢুকলে বারের আর বের হয় না। আল্লাহু আকবার আল্লাহু আকবার। আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ তা আল্লাহ বের হবো না। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে জানাই দিবেন ঠিক আছে ওরে বের করিস না। সুবহানাল্লাহ নবীজি বলেন এই যে জান্নাতি, যেই জান্নাতীটা জাহান্নাম থেকে বের করে জান্নাতে এত বাহানা করে আল্লাহ দিলেন, এই জান্নাতীকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন দুনিয়ার 10 গুণ বড় একটা জান্নাত। সুবহানাল্লাহ এজন্য বলছি আল্লাহ তাআলা জাহান্নামে দেওয়ার জন্য বান্দাকে বানানি নাই, আল্লাহ বানাইছেন জান্নাতে দেওয়ার জন্য। এত বাহানা, আল্লাহর এত বাহানা। বুখারীর হাদিসের মধ্যে আসছে মাথা নিচের দিকে দেওয়া যাবে না। মাথা উপরে উইয়া আল্লাহর বান্দা, ভাই নিচে না, আমার দিকে তাকা, এদিকে তাকায় থাকতে। আরো কেউ মাথা নিচের দিকে আসেনি, হ্যাঁ, দেওয়া যাবে না। এবার আমার দিকে তাকায় থাকতে হবে, ঘুম আসলে আমার দিকে তাকায় ঘুমাইতে হবে। ঠিক ওই যে ওইখানে দুইজন, হ্যাঁ আমার দিকে তাকায় থাকতে হবে। বুখারীর হাদিসের মধ্যে আসছে আল্লাহ তাআলা দুইজন গুনাহগারকে বলবেন এই তোরা দুইজন গুনাহগার জাহান্নামে যা। একজন দৌড়ায় আবার পেছন দিকে ফিরে তাকায়। এই যে ঈমান আছে মুমিন, কিন্তু মুমিনে ফাসিক, বারবার তাকায় আল্লাহর দিকে, তাকায় আবার দৌড় দেয়, আবার তাকায়, আবার দৌড় দেয়, আবার তাকায়। আর একজন তো দৌড় দিছে তো দিছেই, এর ডানে ভাবে তাকায় না। আল্লাহ ডাক দেবেন আয় তুই যে দৌড়াস আর পিছন দিকে তাকাস কেন? আরে বান্দা রবের সামনে দাঁড়ায় বলবে আল্লাহ দৌড় দিছি তো তোমার হুকুম পালন করার জন্য, কিন্তু তুমি তো পরিচয় দিয়েছ তুমি না রহমান, সুবহানাল্লাহ তুমি না রহিম, আল্লাহু আকবার আল্লাহ তুমি তোমার নামের পরিচয় দিয়েছ তুমি রহমান, আল্লাহ তুমি রহিম। তুমি রহমান নামে কোরআনে তো আল্লাহ একটা সূরাই নাযিল করছে। সুবহানাল্লাহ যদি তুমি তোমার দয়া আর মায়া আর মহাব্বত আর ভালোবাসার টানে একটাবার আমাকে ডাকো, সুবহানাল্লাহ ওই রহমতের আশায় আমি বারবার পেছন দিকে ফিরে তাকিয়েছি। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবেন এখন যদি আমি আমার বান্দাকে ক্ষমা না করি তাহলে আমার রহমান নামের ইজ্জত ঠিক থাকে না, রহিম নামের ইজ্জত ঠিক থাকে না। তা ফেরেশতারা আমি আমার এই বান্দাটার জিন্দেগীর গুনাহ মাফ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এবার এই দ্বিতীয়টারে জিজ্ঞাসা করবে
তুই যে দৌড় দিলি আর পেছন দিকে তাকাইলি না, জানোস জাহান্নাম কি জিনিস? জানোস? জানি আল্লাহ। কিন্তু আমার এই জাহান্নাম তো হয়েছে দুনিয়ায় একটা হুকুম আপনার মানি নাই, এই জন্য। দুনিয়ায় যদি আপনার হুকুম করে মানতাম, এটা তো আমার এই জাহান্নামে আসা লাগতো না। চিন্তা করলাম আজকে আপনার হুকুম যদি অমান্য করি, এর চেয়ে বড় কোনো আযাব আমার জন্য হইতে পারে। আমি আপনার আযাবকে ভয় পেয়েছি আল্লাহ। এই জন্য আমার জন্য ছোট আযাবটাই ঠিক আছে। আমি আমার হুকুম অমান্য আপনার করতে চাই না। আল্লাহ বলেন তোর মধ্যে তো আমার জব্বারিয়াতের ভয় আছে, আমার কাহ্হারিয়াতের ভয় আছে, আমার জালালিয়াতের ভয় আছে। যা তোকেও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তোকেও মাফ করে দিলাম। এটাই দুনিয়া। আরে ভাই, আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, দুনিয়াতে থাইকা জান্নাত কামাই করে বিদায় হও। সন্তান, মা সন্তানকে যতটা ভালোবাসে, সন্তানকে মা যতটা ভালোবাসে, তার চেয়ে হাজার গুণ বেশি ভালোবাসেন আমার আল্লাহ তার বান্দাকে। বুখারীর হাদিসের মধ্যে সাহাবায়ে কেরাম কিছু কয়েদীদেরকে যুদ্ধ থেকে আটক করেছেন। যুদ্ধের মধ্যে কিছু পুরুষ আছে, কিছু নারীরা আছে। নারীর কোমরের মধ্যে রশি লাগানো, হাতের মধ্যে হ্যান্ডকাপ পড়া, রশিটা হাত বেঁধে 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 চলতেছে। মহিলা কয়েদি অবস্থায় ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, হয়রান পেরেশান বেঁচে কি যেন বুঝতেছে, কি খুঁজে কেউ টের পায় না। হঠাৎ করে মহিলার নজর পড়ে গেছে ছোট্ট একটা বাচ্চার দিকে। বাচ্চাটা মহিলার বাচ্চা, দুধের বাচ্চাটা, সন্তানটা হারিয়ে গিয়েছে। মহিলাকে আটক করে নিয়ে যাওয়া হয়। কোমরের মধ্যেও রশি আছে, হাতের মধ্যেও রশি আছে। মা সন্তানের জন্য এত মায়া, সন্তানটাকে খোঁজার জন্য হাতে রশি, খবর নাই। আপনারা দেখছেন সোশ্যাল মিডিয়ায়, বাবাকে অ্যারেস্ট করে নিয়ে যাওয়া হয়, সন্তান হঠাৎ বাবার সামনে ধরা হয়েছে, বাবার হাতের মধ্যে বেড়ি পড়ানো, পায়ের মধ্যে বেড়ি পড়ানো, কিন্তু সন্তানটাকে দূরে রাখতে পারে না। সন্তানটার মায়ায় সন্তানের গালে চুমা দিছে। আল্লামা মামুনুল হকরেও যখন জেলে বড় হয়েছে, সন্তান ছোট বাচ্চাটাকে নিয়ে তার সামনে দাঁড় করানো হলো। যত বড় ব্যক্তিত্বই হোক না কেন, তিনি তো একজন বাবা। সন্তানের মায়া তাকে, পাথরের দিলটাকে মোমের মতো গলায় দিছে। সন্তানটাকে কোলে জড়ায় সন্তানটাকে আদর করতে শুরু করে। এই মায়ের হাতের মধ্যে হ্যান্ডকাপ পরানো আছে, কোমরের মধ্যে রশি আছে, কিন্তু মা বারবার করে ডানে তাকায়, বামে তাকায়, সামনে পেছন দিকে তাকায়, নিজের কলিজার টুকরা সন্তান খুঁজতেছে। হঠাৎ করে সন্তানকে দেখলো মা হাতের রশিটা টান দিয়ে এত জোরে দৌড় দিয়েছে, যিনি রশি হাতের মধ্যে নিয়ে চলছিলেন তার হাত থেকে রশি ছুটে গিয়েছে। মনে করলো মহিলা বুঝি কয়েদির থেকে পালিয়ে যায়। না না, মহিলা পালায় না। মহিলাটা দৌড়ায় গিয়ে নিজের সন্তানটাকে বুকের সাথে জড়ায় ধরছে। চোখ দিয়ে মায়ের পানি বের হয়। একজন সন্তানের জন্য মায়ের কত মায়া। এদেশের মা বুঝে, বাবা বুঝে না। আমি তো মাঝে মাঝে তাকিয়ে দেখি আমার ছোট বাচ্চাটা যখন ছোট ছিল, মাহফিল শেষ করে রাত বিরাতে বাসায় যাইতাম, আমাকে এক গ্লাস গরম পানি করে দেওয়া তার জন্য কষ্ট সাধ্য ছিল। দুধ আপনি নিজে গরম করে খান, আমার জন্য খানা দেওয়া তার জন্য কষ্টের ব্যাপার। ছোট বাচ্চাটা রাতের অন্ধকারেও যদি বাথরুম করে দিত, পায়খানা করে দিত, ঠান্ডার মধ্যে উঠে ওরমা নিয়ে বাথরুমে পরিষ্কার করে আবার বুকের উপরে নিয়ে ঘুম পাড়ায়। মাঝে মাঝে তাকায় দেখি বাচ্চাটা কোলের মধ্যে নিয়ে হাঁটে। আমি তাকায় তাকায় চিন্তা করি, ও মালিক, আমার মা বুঝি আমার জন্য কত বেশি কষ্ট করেছে।
একজন সন্তানের জন্য মায়ের কত মায়া, কারণ দুনিয়াতে যত মায়া মোহাব্বত রহমত ভালোবাসা দেওয়া হয়েছে, পুরো রহমতকে 100 ভাগ করলে 99 ভাগ মাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর 1 ভাগ গোটা পৃথিবীর মানুষের মাঝে আল্লাহ দিয়েছেন। এই মা তার সন্তানকে দৌড়ায় গিয়া কোলের মধ্যে জড়ায় ধরছে, মানুষগুলোকে আড়াল করে বাচ্চার মুখের মধ্যে স্থান দিয়েছে। সন্তানটা দুধের সন্তান, কতক্ষণ ধরে না খাওয়া, কলিজার টুকরা সন্তানকে পাইয়া মনে হয় যেন টোটাল পৃথিবীটা পেয়ে গেছে। মা তার সন্তানকে কোলের মধ্যে জড়ায় ধরে বুকের দুধটা বাচ্চার মুখের মধ্যে দিচ্ছে। সাহাবায়ে কেরাম তাকিয়ে তাকিয়ে দূর থেকে দেখতেছে মায়ের এমন পাগলামি। নবীজি নিজেও দেখতেছেন মা সন্তানের জন্য দৌড়ায়। নবীজি সাহাবায়ে কেরামদেরকে ডেকে বলেন, সাহাবীরা, এই মহিলা তার সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে, আবার আল্লাহ তার বান্দাকে এর চেয়ে 1000 গুণ বেশি ভালোবাসে। হ্যাঁ, দুনিয়ার মুসলমান, তুমি আর আমি আল্লাহর ভালোবাসা বুঝি না। সাবধান সাবধান, তোমার কাছে রবের ভালোবাসা মনে হয় না। তুমি দুনিয়ায় তো তাকিয়ে দেখছো, রেস্টুরেন্টে খাইতে যাও, রেস্টুরেন্টের যেই ওয়েটার তোমাকে খানা দিল, তাকে খানা খাওয়ার পরে 20 টাকা, 30, 50, 100 টাকা বোনাস দিয়ে আসো। কখনো তাকে ধন্যবাদ জানাও, থ্যাংক ইউ জানাও, কিন্তু কখনো চিন্তা করেছো যে মালিক তোমার জন্য এত চমৎকার খানার আয়োজন করলে, সেই মালিককে কি আলহামদুলিল্লাহ জানাইছো? সেই মালিককে কোনদিন কি শুকরিয়া জানাইছো? সেই মালিককে কোনদিন কি থ্যাংক ইউ বলেছো? সেই মালিককে কোনদিন কি ধন্যবাদ বলেছো? এই মিয়া, তোমারে আমারে তো আল্লাহ তাআলা হিন্দুর ঘরে পাঠাইতে পারতেন, বৌদ্ধের ঘরে আল্লাহ পাঠাইতে পারতেন, খ্রিস্টানের ঘরে পাঠাইতে পারতেন, বেঈমান নাস্তিকের ঘরে আল্লাহ পাঠাইতে পারতেন। না না, আল্লাহ তাআলা কোনো বেঈমানের ঘরে পাঠান নাই, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের ঘরে পাঠান নাই। আল্লাহ বড় দয়া করে মানুষের ঘরে পাঠিয়েছেন, মুসলমানের ঘরে পাঠিয়েছেন। শেষ নবীর উম্মত আল্লাহ তাআলা হওয়ার তৌফিক দিয়েছে। কখনো কি চিন্তা করে দেখেছো? শুধু তাই না, তোমার আমার জন্য, তোমার আমার আল্লাহ তাআলা জান্নাতে দেওয়ার জন্য আকল দিয়েছেন। কোন প্রাণীকে আল্লাহ তাআলা আকল দেন নাই, মানুষকে আল্লাহ তাআলা আকল দিয়েছেন, জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আকল যদি দ্বীনের পথে চলার জন্য যথেষ্ট না হয়, আল্লাহ তাআলা কোরআনুল কারীম দিয়েছেন 114 সূরাওয়ালা, 30 পারাওয়ালা কোরআন দিয়েছে। বান্দা, আকল পরিচালনার জন্য কোরআন থেকে শিক্ষা গ্রহণ করো। যদি কোরআন দিয়ে বুঝতে না পারো, তাইলে আমি নবী পাঠাইলাম, নবীর কাছ থেকে কোরআন বুঝে নাও। নবীও পাইলা, কোরআনও পাইলা, এত চমৎকার আকল আল্লাহ তাআলা তোমার আমার জন্য দিলেন। এই মানুষটা এরপরেও যদি জাহান্নামী হও, তোমার যে বদনসিব গোটা পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তোমার যে খারাপ মানুষ এই জমিনের মধ্যে আর কেউ নাই। এই জন্য রব বলেন, গোলাম লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হবি না। আমি আল্লাহ পাকের রহমত থেকে নৈরাশ হবি না। বান্দা, হাজারো অন্যায় করে ফেলেছো, সাগরের ফেনা পরিমাণ গুনাহ করে ফেলেছো, মনে রাখবি তোর গুনাহ যদি সাগরের ফেনা পরিমাণ হয়, আমি আল্লাহর রহমত তাইলে সাগরের পানির পরিমাণ হবে। তোর গুনাহ তো সসীম, আমি আল্লাহ পাকের রহমত দয়া বড় অসীম। বান্দা, তুমি অন্যায় করবা আর আমি ক্ষমা করব, এই জন্যই তো আমার নাম রেখেছি রহিম, আমি আমার নাম রেখেছি গফফার। তুমি আমার রহমত থেকে দূরে সরে যাইবা আর আমি আমার কুদরতি কোলের মধ্যে তোমাকে টেনে টেনে লইব, এই জন্য নাম রেখেছি রহমান, এই জন্য রেখেছি রহিম। বান্দা, অন্যায় করবা, গুনাহ করবা, আমি তোমার গুনাহ গোপন করে রাখবো, এই জন্য নাম রেখেছি আমি আল্লাহ, আমার নাম রেখেছি সত্তার। কখনো হিসাব করেন, যেই গুনাহ আপনি আর আমি জীবনে করেছি, এমন গুনাহ আপনার আমার জীবনে আছে, আপনার আমার হয়তো ড্রাইভারও জানে না, আপনার আমার পিএসও জানে না,
আপনার আমার ভাইটাও আপনার আমার গুনাহ খবর জানে না, আপনার আমার স্ত্রীও জানে না, আপনার আমার বন্ধুও জানে না, আপনার আমার বাবার মাও জানে না। এই গুনাহ যদি সমাজের মধ্যে প্রকাশ হয়ে যেত, আর মানুষগুলো কোনোদিন আমার কাছে তো মনে হয় স্টেজে মানুষ বসাইত না, মানুষ বুঝি লাথি মেরে আমাকে ফেলত। জামালপুরের ডিসির অফিসের মধ্যে সিসি ক্যামেরা ছিল, অপকর্ম ধরা খেয়ে গেছে। আপনার আমার প্রত্যেকের বেডরুমে যদি সিসি ক্যামেরা দেওয়া হয়, আপনার আমার মাথার উপরে যদি সিসি ক্যামেরা ফিট করে দেওয়া হয়, জীবনের হাজার এমন গুনাহ পাওয়া যাবে যেগুলো সমাজকে মানানো যায় না। রব্বুল গোলাম যদিও সব রেকর্ড করে রেখেছি, যে জমিনে বসে অন্যায় করেছো জমিন তোর গুনাহ রেকর্ড করে রাখছে, যে সময় অন্যায় করেছি সময়টাও তোর গুনাহ রেকর্ড করে রেখেছে। কিরামান কাতিবিনকে দিয়ে তোর গুনাহ রেকর্ড করে রাখা হয়েছে, এমনকি অঙ্গ প্রত্যঙ্গ তোর গুনাহগুলো রেকর্ড করে রাখছে। রব্বুল গোলাম তারপরেও তোমার গুনাহ আমি গোপন করে রাখলাম। শুধু গোপন করেছে তাই নয়, তোমাকে অপশন দিলাম যদি তওবা করতে পারো ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। রব্বুল কারীম বলেন, গোলাম রে, যদি অন্যায় করে থাকো তাইলে তওবা করে ফেলো। গুনাহের কারণে যদি ঈমান নষ্ট হয়ে যায় তাইলে নতুন করে ঈমান আনো, বাকি জিন্দেগিটা নেক আমল দিয়ে সাজাও। রব্বুল কারীম কয়, রে গোলাম, আমি আল্লাহ তাআলা ওয়াদা দিলাম, প্রতিশ্রুতি দিলাম, তিনটা গুণ যদি অর্জন করতে পারো, 1 নম্বর তওবা, 2 নম্বর বেঈমান হয়ে গেলে ঈমান আনো, 3 নম্বর যদি বাকি জিন্দেগি নেক আমল করতে পারো, আমি আল্লাহ তোমার গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেব। এই জন্য সাবধান, রবের রহমত থেকে দূরে সরে যাও না, রবের রহমত থেকে দূরে সরে যাইও না। গুনাহ তো হয়েই যাবে, কিন্তু সাবধান, গুনাহ থেকে রবের কাছে ক্ষমা চেয়ে নাও, গুনাহ থেকে ক্ষমা চেয়ে নাও। এই সাহাবায়ে কেরাম নবীজির কাছে এসে দাঁড়ায় বলতেন, পয়গম্বর, জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমার কি ক্ষমা আছে নাকি? কেউ এসে বলতো, হুজুর আমি শিরিক করেছি, আমার ক্ষমা আছে নাকি? কেউ এসে বলতো, পয়গম্বর আমি আমার বাচ্চাকে জীবিত দাফন করে ফেলেছি, আল্লাহ আমার গুনাহ ক্ষমা করবেনি। তাহিয়াতুল কলবি নামের এক সাহাবী ঈমান গ্রহণ করার পরে নবীজির সামনে দাঁড়িয়ে কান্না করতেছে, আর থেকে বলেন, পয়গম্বর এমন কোন অন্যায় নাই আমি করি নাই, আমি কত জিনা করেছি আমি বলতে পারবো না, আমি আমার জীবিত 100টা মেয়েকে জীবিত দাফন করে ফেলেছি, আমার মালিক আমার গুনাহ মাফ করবেন নাকি? নবীজি বলেন, সাহাবী কেমন করে তোমার মেয়েকে দাফন করেছো বলো, আমাদেরকে একটু ঘটনাটা শোনাও। সাহাবায়ে কেরাম সব সামনে আছে, নবীজি মসজিদে নববীর মিম্বরে বসা, সাহাবী বর্ণনা দেয়, পয়গম্বর আমার একটা বাচ্চা মেয়ে হবে, সন্তান সম্ভব আমার স্ত্রী, আমি অবস্থায় সফরে চলে গেলাম, লম্বা দিন পরে সফর থেকে ফিরে আসলাম, বাচ্চাটা আমার দুনিয়া হলো কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করলাম, স্ত্রী বাহানা করে কথা বলে নাই, উত্তর না দিয়ে এড়ায় গেল। কিন্তু আসলে আমার স্ত্রী সন্তানটাকে লইয়া দূরে কোথাও এক জায়গায় পাল্টে দিয়েছে। আমার বাচ্চারা যখন এতটুকু বড় হয়েছে, এই বাচ্চা আমাকে বাবা বলে ডাকতে পারে, আমার আদর নিতে পারে, আমাকে আদর দিতে পারে, মায়া দিতে পারে। কাজের মেয়ে বইলা আমার বাড়িতে বাচ্চাটাকে নিয়ে আসছে, ছোট বাচ্চা, ফুটফুটে বাচ্চা, মেয়েটাকে দেখে আমার বড় আদর জাগলো, ওর জন্য বড় মায়া জাগলো, মহাব্বত জাগলো। বাচ্চাটাকে মাঝে মাঝে আমি কোলের মধ্যে নেই, মাঝে মাঝে চুমা খাই, আমি তিলের মধ্যে বুকের সাথে মিলাইলে আমার বড় ভালো লাগে। আমার স্ত্রী একদিন ডেকে বলল, যাকে আদর করো জানো সে তোমার কি হয়? বলে আমি জানি না। বলে এটাই তো তোমার মেয়ে হয়। পয়গম্বর আমার স্ত্রী যখন আমাকে আমার নিজের মেয়ের সাথে পরিচয় করায় দেয়, এই বাচ্চাটা আমাকে জীবনের প্রথম
আমাকে বাবা বলে ডেকেছে। কলিজা এত শান্তি, এতটা আনন্দ, এতটা শান্তি জীবনে কোনোদিন আমি পাই নাই। আমি আমার বাচ্চাটাকে বুকের সাথে জড়ায় ধরলাম। কিছুক্ষণের মধ্যে আমার শয়তান এসে আমাকে ধোঁকা দিতে আরম্ভ করেছে। হেই রে, তুই কি মেয়ে সন্তানের বাবা হতে যাচ্ছ নাকি? পয়গম্বর, আমি আমার মেয়েটাকে জমিন থেকে বিদায় করার জন্য চক্রান্ত শুরু করলাম। এই বাচ্চাটাকে নিয়ে আমি পাহাড়ের চূড়ায় চলে যাই। বাচ্চাটাকে দাঁড় করায় রেখা এক একটা পাথর সরায়া প্রচন্ড রোদের মধ্যে কূপ খনন করতেছি। বাচ্চা মেয়েটা তাকিয়ে দেখে বাবার শরীর থেকে ঘাম ঝরতেছে। আমার কষ্ট দেখে নিজের কাপড় দিয়া আমার কপালের ঘামটা বাচ্চা মুছছে। সাহাবী বলেন, পয়গম্বর, আমি এত পাষাণ, আমার দিলটা এত শক্ত, দিলের মধ্যে মায়া হয় না, গর্ত হয়ে গেল। বাচ্চাটাকে হাতে ধরে গর্তের মধ্যে লাথি মেরে ফেলে দিলাম। বাচ্চাটা গর্তের মধ্যে পড়ার পরে আমার হাতটা বাচ্চা ছাড়েনি। আল্লাহ, আমার হাতটা বাচ্চাটা ধরে রাখছে, আঙ্গুল দিয়ে আমাকে জড়ায় রাখছে। এত বারবার চেষ্টা করে আমি বাচ্চাটারে ছাড়াইতে পারি নাই। আল্লাহ, ওরে যখন মাটির মধ্যে, কূপের মধ্যে ফেলে পাথরের টুকরা গুলো নিচে ফেলতেছি, কিছুক্ষণ পরে বাচ্চা বুঝতে পেরেছে আমাকে বাবা জমিন থেকে বিদায় করে দেয়। ওখান থেকে ডাক্তার, পুয়ো মরে, ছেড়ে দাও, তোমার বাড়িতে আমি কোনোদিন যাব না, যাব না। আমি তোমাকে বাবা বলে কোনোদিন পরিচয় দেব না, ডাক দেব না, কাউকে বলবো না তুমি আমার বাবা। পয়গম্বর, আমার বাচ্চার প্রতি আমার এতটুকু দয়া হয় নাই। পাথরের টুকরা গুলো বাচ্চা মাথার উপরে ভারী টুকরো করে ভারী। আল্লাহ, সর্বশেষ যখন পাথরের টুকরা মারতে মারতে মাটিগুলো দিতে দিতে যখন গর্তটা ভরে গেল, বাচ্চা আমার হাত ধরা ছিল, হাতটা নরম হয়ে গেল। আমি বুঝতে পারলাম আমার মেয়েটা জমিন থেকে বিদায়। আল্লাহ, আমার মেয়েটা জমিনের মধ্যে আর নাই। মসজিদে নববী ভরা সাহাবায়ে কেরাম চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। পয়গম্বর আরবিও কাঁদে, এটাও কি মানুষ? এত শক্ত দিলের মানুষ কি হতে পারে? সাহাবী কান্নায় ভেঙে পড়েছেন, নবী আমার, এত অন্যায় করেছি, আমার মালিক আমার এই অন্যায়টাও মাফ করবেন নাকি? নবী আমার থেকে বলেন, সাহাবী, এই অন্যায় করার পরেও আল্লাহ পাকের ওয়াদা, তওবার মতো তওবা করলে আমার আল্লাহ এই গুনাহগুলো মাফ করে দিবে। ও কলিজার টুকরা যুবক, 2500-এর যুবক, আমি তোমাকে বলি, শোনো, তুমি যদি আমার কাছে আসো, আমি তোমার পায়ে হাত রেখে বলবো, গুনাহ করো না, হারাম রাস্তায় কদম বাড়াও না, জিনার পথে চইলো না, সুদের কারবার কইরো না, ঘুষের কারবার কইরো না, মিথ্যা কথা বইলো না। যদি বলে থাকো আল্লাহর রহমত থেকে নৈরাশ হইও না, এখনো সময় আছে। রবের কাছে কান্না করে করে দিল থেকে ক্ষমা চাও, আর রবকে ডাকো, আল্লাহ, আমার চেয়ে বড় গুনাহগার এই জমিনের মধ্যে আর কেউ নাই, কেউ নাই, কেউ নাই। ও দুনিয়ার মুসলমানেরা, আমার রবের বড় মায়া, রবের বড় দয়া। ওই আমার নানা জান আমাকে একটা হাদিস শুনিয়েছে, আমার নানা জমিন থেকে বিদায় হয়েছে, হাদিসটা এখন আমার মনে পড়ে। আল্লাহর বান্দা আমাকে শোনান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা বান্দার দিকে তাকিয়ে থাকেন, বান্দা আল্লাহর কাছে গুনাহের কথা স্মরণ করে কাঁদে না। যখন বান্দার দিকে আল্লাহ তাআলা দেখে বান্দার গুনাহের কথা মনে পড়ে যায়, বান্দা দুচা করে আল্লাহর কাছে ক্ষমা চায়, আর চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদে। বান্দার চোখ দিয়ে কাল বেবে পানিগুলো জমিনের মধ্যে পড়ে।
আল্লাহ তাআলা বান্দার দিকে কুদরতি নজর দিয়ে তাকিয়ে থাকে। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডেকে বলেন, আল্লাহ তোমার কি মোটেও মায়া লাগে না, মোটেও কি দয়া লাগে না? এই বান্দাটা কি তোমার মহব্বত করতে মন চায় না? তুমি দেখো না, তাকে তোমার দিকে কান্না করে। আল্লাহ বলেন, ওরে কাঁদতে দাও। বান্দা যখন কান্না করে আমার কাছে বড় ভালো লাগে বান্দার কান্না। বান্দার চোখ দিয়ে পানিগুলো পড়ে আমার কাছে বড় ভালো লাগে। কিন্তু বান্দা যখন কান্না করতে করতে নিজেকে হারায় ফেলে, আল্লাহ তাআলা ফেরেশতাদের দিকে ডেকে বলেন, ফেরেশতারা সাক্ষী থাকো, আমি আল্লাহ বান্দার জিন্দেগীর সব গুনাহগুলো মাফ করে দিলাম। গুনাহ তোমার আমার দ্বারা হয়েই যাবে, কারণ গুনাহ করার শক্তি দিয়ে আল্লাহ তাআলা তোমাকে আমাকে পাঠিয়েছেন। তুমি আর আমি গুনাহের মজা বুঝি, তুমি আর আমি গুনাহের সাজাও বুঝি, গুনাহের স্বাদও বুঝি। সাবধান, গুনাহ হয়ে গেলে তওবা না করে কবরে যাইও না। কবর বড় ভয়ঙ্কর। সম্পদওয়ালার পরিচয় কবরকে দিলে কবর শুনবে না, ক্ষমতাওয়ালা পরিচয় দিলে কবর শুনবে না। কবর বারবার করে বলে, আনা বাইতুজ জুলমা, আনা বাইতুল ওয়াহদা, আনা বাইতুত তুরাব। আমি বড় একাকীর ঘর, আমি বড় অন্ধকার ঘর, আমার কাছে সাথী বাতি দুনিয়ার কোনো কিছুই নাই। কবর বলে, আমি শুধু চিনি আমল, ভালো আমল করে যদি আসতে পারো আমি ভালো আচরণ করব। কবর বলে, যদি ভালো আমল করে আসতে না পারো, কপাল পোড়া দুই দিকের মাটিগুলো একত্রিত হইয়া গুনাহগারের লাশটাকে এত জোরে চাপ মারবো, এক পাজরের হাড় আরেক পাজরের মধ্যে নিয়ে পৌঁছাইয়া দেব। সাবধান, সাবধান, গুনাহ নিয়া কবরে যাওয়া যাবে না, রবের সামনে গুনাহ নিয়া দাঁড়ানো যাবে না। এই জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব। হায় রে, মাঝে মাঝে তাহাজ্জুদ নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ শেষ করে হাত উঁচু করে রবের কাছে কান্না করবো আর বলবো, আল্লাহ আমি আমার হাত দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আমি আমার চোখ দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমি আমার এই পা দিয়ে জীবনে কত গুনাহ করেছি, আমি আমার এই ঠোঁট দিয়া জিহ্বা দিয়া জীবনে কত গুনাহ করেছি। তুমি যদি ক্ষমা না করো, আমাকে আর ক্ষমা করার মতো কেউ না। রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ পাকের কাছে পাক্কা সচ্চা দিলে ক্ষমা চাও। আর ডেকে বলবো, আল্লাহ আমাকে মেহেরবানি করে মাফ করে দাও। কেন বলি বাজান জানো, আজকের এই মাহফিলটাও তোমার আমার জীবনের শেষ মাহফিল হতে পারে। আজকের এই মোনাজাত তোমার আমার জিন্দেগির শেষ মোনাজাত হতে পারে। আজকের এই রাত তোমার আমার জিন্দেগির শেষ রাত হতে পারে। আজকের এই মাহফিল থেকে আমার মালিকের কাছে পাক্কা সচ্চা দিলে তওবা করে বিদায় হও। আল্লাহ হারাম রাস্তায় কদম বাড়াবো না, শয়তানি রাস্তায় কদম বাড়াবো না, হারাম রাস্তায় চলবো না, কোরআন ও সুন্নাহ অনুযায়ী চলবো, উলামায়ে কেরামদের পরামর্শে জীবন সাজাবো। কারা কারা ওয়াদা করতে তৈয়ার আছো? দুইটা হাত উঁচা করে আল্লাহকে দেখাও, আওয়াজ দিয়ে চিৎকার করে জোরে ডাকো আল্লাহ, আরো জোরে ডাকো আল্লাহ, চিৎকার করে ডাকো, পানি বাড়ায়া ডাকো। চোখে যদি পানি না আসে কান্নার বাঁধ ধরে ডাকো। ডানে আর বামে তাকাও, তাকিয়ে দেখো কার চোখের কোনায় পানি। ওই মানুষটার দিকে তাকে নিজেকে নিজে ধিক্কার মারো, বলো আল্লাহ গুনাহ নিয়ে দুনিয়ার থেকে নিও না, গুনাহগার বানাইয়া দুনিয়ার থেকে নিও না, বেঈমান বানাইয়া দুনিয়ার থেকে নিও না, মুজরিম বানাইয়া দুনিয়ার থেকে নিও না। আয় আল্লাহ ইমানদার বানাইয়া দুনিয়ার থেকে নিও, পাক্কা সাচ্চা দিনদার বানাইয়া জমিন থেকে নিও। হারাম রাস্তায় আর চলবো না, শয়তানি রাস্তায় আর চলবো না। আল্লাহ তুমি কবুল করে নাও, কবুল করে নাও। জবান খুলে বলো আমিন, আরো জোরে বলো আল্লাহুম্মা আমিন।
মেহমান, আমার বাজার, সময় আর লম্বা দিতে পারছি না। আমি যে কথা বোঝাতে চেয়েছিলাম, এই দুনিয়াতে যতদিন থাকবো গুনাহ মুক্ত জীবন কাটাবো, রাজি তো? ইনশাআল্লাহ। আর 24টা ঘন্টা আল্লাহর রহমত পাওয়ার আশায় থাকবো। আসুন আল্লাহ তাআলার যেন রহমত থেকে আমাদেরকে বঞ্চিত না করেন, আল্লাহ তাআলা যেন তার দয়া থেকে বঞ্চিত না করেন। রবের কাছে দোয়া করব, রবের রহমত পাওয়ার আশায় আমলগুলো পরিশুদ্ধ করব, দ্বীনের পথে চলবো, যতদিন এই জমিনে থাকবো আল্লাহর গোলামি করব। রাজি আছি না ইনশাআল্লাহ? সবাই রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আওয়াজ দিয়ে জোরে সোরে বলেন আল্লাহুম্মা আমিন। আচ্ছা, হুজুর আছেন আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের যিনি প্রধান মেহমান, এই যে হাজারো আলেমদের উস্তাদ, জামিয়া আশরাফিয়া মাদ্রাসা সাইনবোর্ড, এই মাদ্রাসার শাইখুল হাদিস এবং মুহতামিম হযরতুল আল্লাম আল্লামা মুফিজুল ইসলাম সাহেব হুজুর দামাত বারাকাতুহু আলিয়া, হুজুর মূল্যবান আলোচনা করবেন। অত্যন্ত বুজুর্গ মানুষ আলোচনা করবেন এবং আপনাদেরকে নিয়ে আখেরি মোনাজাত করবেন। বলবেন তো ইনশাআল্লাহ? আমি প্রোগ্রামটা দেওয়ার সময় বলেছিলাম যে ঈশার নামাজের সাথে সাথে আমাকে দিয়ে দিলে হয়তো আধা ঘন্টা 1.5 ঘন্টা কথা বলবো। আপনাদের মহাব্বতে 9:10 বেজে গেছে, তো এতটুকু কথা বললাম, কেউ রাগ করবেন না। যদি কারো রাগ হয় আল্লাহর ওয়াস্তে ক্ষমা চাই। যদি আবার কখনো দেখা হয় কথা বলবো, আর যদি এর আগেই জমিন থেকে চলে যাই, আল্লাহ যেন ঈমানি হালাতে যাওয়ার তৌফিক দান করেন। আপনারা সকলেই ধৈর্য ধারণ করে বসেন, হুজুর আসবেন ইনশাআল্লাহ। হুজুর আসার পরে আপনাদেরকে নিয়ে আলোচনা করবেন, আখিরি মোনাজাত করবেন। আমি আপনাদের কাছে দোয়া চাই, আপনাদের জন্য দোয়া করি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।